কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া ৩২ বস্তা টাকা গণনায় ৪.৫ ঘন্টার মধ্যে ৮,৫০,০০,০০০ টাকা পাওয়া গেছে। ৪ মাস ১৭ দিন পর মসজিদের ১৩টি দান সিন্দুক খুলে মিলেছে ৩২ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে ১৩টি দান বাক্স খোলা হয়। নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় ৫০০ জনের একটি দল এখন এসব অর্থ গণনার কাজ করছে। এ দলে রয়েছে ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিশোরগঞ্জে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এর আগে গত এপ্রিলে ১১টি দান বাক্স থেকে উঠেছিল ৯ কোটির বেশি টাকা। গত বছরের নভেম্বরে পাওয়া গিয়েছিল ৮ কোটি টাকারও বেশি। এবং একেবারে গুণা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। আপনারা জানেন যে প্রায় ৪ মাস ১৮ দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা ৩ মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে, এবার একটু এই কারণে দেরি হয়েছে। আমাদের এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, এসব বিশ্বাসে ধর্ম বর্ণ নির্বিশেষে দান করেন সবাই। নগদের পাশাপাশি দান করা হয় স্বর্ণ, বৈদেশিক মুদ্রা, এমনকি পশু পাখিও। পৃথিবীর সব মসজিদের মর্যাদা এক। মানুষের ধারণা এখানে কেন হলো এটা রাব্বুল আলামিন জানেন। অনেকের আশা পুরা হয়, অনেকের হয় না। যারা হয় তারা বলে, যারা হয় না বলে না। ধারণা মানুষের এটাই, এই মসজিদে দান করলে মনের আশা পুরা হবে, আর হইতেও আছে। আল্লাহ তো দেনেওয়ালা, আল্লাহ তালাই দান করেন, আল্লাহ তালাই তাদের দান কবুল করনেওয়ালা। স্বর্ণালংকার এবং বাংলাদেশের প্রায় অধিক পরিমাণ যে টাকার একটা সম্ভাবনা আমরা গুনে থাকি, এটা আসলে খুব ভালো লাগা কাজ করে এবং উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আজকের এই পাগলা মসজিদের টাকা গণনা চলমান। ২৫০ বছরের পুরনো এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছে আন্তর্জাতিক ইসলামিক কমপ্লেক্স, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৩০,০০০ মুসল্লি। মসজিদের দান থেকে পাওয়া অর্থ ব্যয় হয় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও সমাজ কল্যাণমূলক কাজে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।